ব্রাজিল এমন একটা দল যাদের খারাপ সময় বলে কিছু নেই। নেইমার সহ বহু প্লেয়ার ইনজুরিতে, কোচ নতুন, কোচের হাতে সময়ও কম। তবুও ব্রাজিলকে হিসাবের বাইরে রাখার কোনো উপায় নেই। শুরুটা হয়েছিল বিশ্বকাপ জয় দিয়ে। ২০০২ সালের বিশ্বকাপ ফাইনালে জার্মানিকে ২-০ গোলে হারিয়ে পঞ্চমবার বিশ্বকাপ ঘরে তোলে ব্রাজিল। অথচ ওই বিশ্বকাপে আর্জেন্টিনা গ্রুপ পর্বও পার হতে পারেনি। ব্রাজিলের রোনালদো লিমা সর্বোচ্চ ৮ গোল করে বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা রেখেছিলেন। ফাইনালে তিনি জোড়া গোলও করেছিলেন। ৬৭ মিনিটে প্রথমবার জাল খুঁজে পাওয়া রোনালদো ৭৯ মিনিটে করেন নিজের ও দলের দ্বিতীয় গোল। ব্যাস, হাতে চলে আসে পঞ্চম বিশ্বকাপ। বিশ্বকাপের ২ বছর পর কোপা আমেরিকার শিরোপা ঘরে তোলে সাম্বার দেশ ব্রাজিল। ২০০৪ সালে কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনাকে হারানোর মাধ্যমে ব্রাজিলের শিরোপা জয় অব্যাহত থাকে। এই আসরে ব্রাজিল ২৬ ম্যাচে ৭৮ গোল করেছিল, যাকে অবিশ্বাস্য বললেও কম হবে। এরপর ২০০৭ সালে আবারও কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হয় ব্রাজিল আর্জেন্টিনা। এবারও ব্রাজিলের কাছে ধরাশয়ী হয় আর্জেন্টিনা। এ আসরে সেরা উদীয়মান খেলোয়াড় ছিলেন লিওনেল মেসি, আর সর্বোচ্চ গোলদাতা ছিলেন ব্রাজিলের রবিনহো। এবং পরে কোপা আমেরিকাতে জিততে ব্রাজিলের ১২ বছর সময় লেগে যায়। ২০১৯ সালের সর্বশেষ কোপা আমেরিকার শিরোপা ঘরে তুলেছে ব্রাজিল। আর্জেন্টিনাকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছিল দানি আলভেসের দল। ফাইনালে তারা পেরুকে ৩-১ গোলে হারিয়ে উল্লাসে মেতেছিল। এছাড়া ২০০৫, ২০০৯ ও ২০১৩ সালে ব্রাজিল কনফেডারেশন কাপও জিতেছে। শুধু দলগত সাফল্যই না, ব্রাজিলের তারকা খেলোয়াড়রা ব্যক্তিগত সাফল্যেও ভাসছে। একবিংশ শতাব্দীতে ব্রাজিলের হয়ে বেশ কিছু ফুটবলার অন্য পর্যায়ের খ্যাতি পেয়েছেন। রবার্তো কার্লোস, রোনালদো লিমা, রোনালদিনহো, রিকার্ডো কাকা ও নেইমার জুনিয়ররা মুগ্ধ করেছেন। ৫টা বিশ্বকাপ দেখে নয়, গোটা একটা প্রজন্ম ব্রাজিলের প্রেমে পড়েছে রিকার্ডো কাকাকে দেখে। কাকা ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জিতেছেন, পেয়েছেন ব্যালন ডি'অর। আলাদা করে নিতে হয় রোনালদিনহোর নাম। ব্রাজিলের জার্সি গায়ে রোনালদিনহোর শৈল্পিক ফুটবলে বোঁদ হয়েছিল একটা প্রজন্ম। তার অসাধারণ বল কন্ট্রোল, নিখুঁত পাস আর নয়নাভিরাম ড্রিবলিংয়ের দৃশ্য এখনও সবার চোখে লেগে আছে। ইনজুরির কারণে নেইমার নিভু নিভু করে চলছে। ব্রাজিলের সবচেয়ে বড় ক্ষতিটা এখানেই হয়েছে। তবে নেইমারকে ছাড়াই কিন্তু তারা কোপা আমেরিকা জিতেছে, কিন্তু তারপরেই হারিয়ে যাওয়ার শুরু। তবে ঘুরে দাঁড়ানোর নজির ব্রাজিল বহুবার দেখিয়েছে। সেজন্যই ভক্তদের প্রত্যাশা ব্রাজিল হয়ে উঠবে আগের মতোই অপ্রতিরোধ্য।